আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের বর্ডারে পুশিং ব্যাপারটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক ক্লিপ আছে আপনাদের ভাইরাল, সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে এই যে ভারত সবসময় বাংলাদেশকে চাপে রাখার কারণ কি জানেন? ভারত চাচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে রাখার জন্য। অর্থাৎ বাংলাদেশ এখন কিন্তু কন্ট্রোলে ভারতের নেই, এটা তারা বুঝতে পেরেছে। আর যদি বাংলাদেশ ভারতের সাথে না থাকে তাহলে ভারত একদম একা হয়ে যায়। এই জন্য বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে থাকার জন্য, মানে কাছে রাখার জন্য। যাই হোক, এখন বর্তমানে কিন্তু চীনের দিকে পাড়ি দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ চীনের অর্থায়নে বাংলাদেশের কোটি কোটি টাকার প্রজেক্ট, কোটি কোটি টাকার রাস্তাঘাট, পোল নির্মাণ হচ্ছে। তাই ভারত এগুলো দেখে আর সহ্য হচ্ছে না। এই জন্য বারবার তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। দেখেন, আমাদের যে বর্ডার গার্ড বিজিবি, তারাও কিন্তু কম না, তাদের ছেড়ে দিয়ে কথা বলে না। দেখবেন কি বলে, দেখেন এই ভিডিওটি দেখতে থাকুন। বাড়াবাড়ি করছেন, এখন আর শেখ হাসিনা দেশ চালাচ্ছে না। বাংলাদেশে এসে বাহাদুরি করার চেষ্টা করবেন না। আর যদি সীমান্তে কোনো নাগরিকের উপর গুলি ছুড়েন তাহলে আমরা আপনাদের উপর গুলি করতে বাধ্য হব। মনে রাখবেন, আমরা হাতে চুরি করে বসে আছি না, সীমান্তে ঘোড়ার ঘাস কাটার জন্য পাহারা দিচ্ছি না। এখন থেকে সাবধান হয়ে যান। আমরা চাই সীমান্তে শান্তি বজায় থাকুক। আপনারা সীমান্তে পুশিংয়ের অবস্থান জানার জন্য বিজিবির ড্রোন পাঠিয়ে পর্যবেক্ষণ করেছে এবং বিজিবির কার্যক্রম অব্যাহত আছে সকল দিক থেকে। বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য বিজিবি সর্বদা তাদের দায়িত্ব পালন করছে। ওই যে দেখা যাচ্ছে পুশিং হওয়া সেই লোকদের জিনিসপত্র তারা ছায়ায় অবস্থান করছে। এখানে বিজিবির সকল টিম এখানে আছে, কড়া নিরাপত্তা প্রদান করছে। বিজিবির পুশিংয়ের স্থান রুখে দাঁড়াতে সর্বশেষ জানতে সব সময় আমার পেজে চোখ রাখুন। ধন্যবাদ। বিরাজ করছে। হ্যালো এভরিওয়ান, এই সীমান্তের বুকে দাঁড়িয়ে আমি আবারও শপথ নিচ্ছি, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সীমান্তের বুকে শত্রুর পদচিহ্ন কখনো আমি পড়তে দিব না। এটাই আমার অঙ্গীকার। ধন্যবাদ, দোয়া করবেন সবাই। দেখেন, এই যে প্রতিনিয়ত এই যে পুশিং ভারত বাংলাদেশ সীমান্তে স্থানীয়দের উত্তেজনা নিয়ন্ত্রণে আসলে বর্তমানে বিজিবি ও বিএসএফ কঠোর পরিশ্রম করছে। দেখেন, এই যে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে এই তাদের ভারতীয় যে নাগরিক আছে তাদের পুশিং করার জন্য চেষ্টা করে, কিন্তু আমাদের বিএসএফকে মানে অনেক ত্যাক্ত করতেছে এবং আমাদের বিজিবিকে বাংলাদেশের যে জনগণ আছে তারাও অনেক মানে সহযোগিতা করতেছে। আসলে এটা দেখে ভালোই লাগে। যাই হোক, যদিও আমাদের দেশটা এই যে অনুপ্রবেশকারীদের যে ঠেকাতে পারে সব জনগণ নিয়ে, এটা কিন্তু অনেক ব্যাপার। দেখেন, যাদের মানে খাবার হয় গরুর প্রস্রাব এবং গোবর দিয়ে তারা যারা রুটি খায়, তাদের আসলে মাথায় এই যে এগুলো ছাড়া আর কি আসবে? হয়তো বা বলতে পারেন যে আপনি মিথ্যে বলেন, আমি গোবর খাই নাকি? দেখবেন, প্রমাণ, ভিডিওটা দেখুন। খা রে, খাবি যদি খা, গরু হাইয়ে দিয়েছে, গোবর গুলো তাড়াতাড়ি খাইয়ে নে। খা রে, খাবি যদি খা, রুটি দিয়ে গোবর, খুব সুস্বাদু, খুব স্বাদ, ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। ভারতে প্রতিনিয়ত এই যে ভারতীয় যে বিএসএফ তাদের নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে এবং বাংলাদেশের বিজিবিও তা ঠেকানোর জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তে বাড়ছে উত্তেজনা। 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চলছে টানে পড়ুন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আরসায় বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ করে পরে সীমিত করা পূর্ববর্তী বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খুব উত্তেজনামূলক। তবে এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত তারাকাটে বেড়া দেওয়ার চেষ্টা, আগুনে যেন ভিড় ঢালছে, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের
সীমান্তবর্তী জনগণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এরই মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে, নজরদারির জন্য বৈদ্যুতিক যন্ত্র ও অত্যাধুনিক ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সেখানে নদী বা অন্য কোনো কারণেই কাঁটাতারের বেড়া দেওয়ার সুযোগ নেই, যেখানে নজরদারির জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের 15.5 বছরের ক্ষমতার অবসান হয়। ক্ষমতাচ্যুত দলের অনেকে ভারত সীমান্ত অভিমুখী হয় ক্ষোভ থেকে বাঁচতে। ভারতও সীমান্তের কড়াকড়ি করে, টহল বাড়ায়। সার্বিক পরিস্থিতিতে প্রথমে বাংলাদেশিদের ভিসা দেওয়ার বন্ধ রাখেন নয়াদিল্লি। কিছুদিন পর চিকিৎসা ও জরুরি কিছু ভিসা চালু করে, যা এখনও চলমান। সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ ভারতের গণমাধ্যম সংঘবদ্ধ গোপাল বা প্রপাগণ্ডা জেরে আগরতলা বাংলাদেশ দূতাবাসের হামলায় ঘটনা ঘটে। যদিও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক এবং গত 1 মাসে বিভিন্ন আলোচনায় মনে হয়েছে খানিকটা সহজ আছে সম্পর্ক, কিন্তু না, ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বাংলাদেশের জনগণ এক পক্ষ এবং ভারতের যে সরকার আছে তারা আর এক পক্ষ। বাংলাদেশের জনগণ চাচ্ছে ভারতকে জোতা পিটা করে দূরে সরাতে, এবং ভারত চাচ্ছে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু আপনি যতই লাথি দেন আর জোতা পিটা করেন, ভারত যাবে না। কারণ তারা মানে ওই যে তাদের অভ্যাসই হয়েছে এই গোবর দিয়ে রুটি খাওয়া, গরুর প্রস্রাব খাওয়া। অতএব তারা এত সহজেই আপনার জুতা বাড়ি খেয়ে তারা যাবে না। তারা সব সময় চাবে বাংলাদেশের হাত পাও ধরেও, ভাই তোদের কাছে আমাদের রাখ, যাতে তোদের কাছে আমরা থাকতে পারি, আনালে বিশ্বের যে বড় বড় দেশগুলো আমাদের থাবড়াবে, লাইতে হবে। যাই হোক, এটা কেন বলছি দেখেন, তাদের এখন কিন্তু কেউই পাত্তা দেয় না, ভারতকে কিন্তু কেউ পাত্তা দেয় না। বর্তমানে বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে বেড়ে গেছে। তাদের আছে 2800 আর বাংলাদেশের আছে 3100, অর্থাৎ মাথা পিছু বর্তমানের আয় বাংলাদেশের আছে 3100 মার্কিন ডলার এবং ভারতের 2800 মার্কিন ডলার। দেখেন, সব দিক দিয়ে কিন্তু ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ। এগুলো দেখে তাদের কিন্তু মানে মাথা খারাপ হয়ে গেছে। এখন কিভাবে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নেবে এই চেষ্টা করছে। এমনকি তারা বাংলাদেশের যে রংপুর ইটা আছে চিকেন নেকের কাছে, সেটাও দখল করার জন্য হুমকি দিচ্ছে। সেখানে রাম মন্দির বানিয়েছে, অনেক ঘটনা কাহিনী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষও বলে দিয়েছে এবং ওই সীমান্তরক্ষী বাহিনী দিয়েছে, আমরা কিন্তু আপনাদের ছেড়ে দেব না। নেক্সট টাইমে যদি আপনারা পুচিনের মতো ঘটনা করেন, তাহলে আপনাদের আমরা গুলি করতে বাধ্য হব। চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশের বিজেপি। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং মানে সময়। আমরা বিগত 17 বছর ধরে কিন্তু এগুলো আমরা দেখিনি, এখন যেগুলো দেখতেছি। সাব্বাস বিজেপি, আই স্যালুট ইউ। আমরা চাই আপনারা সব সময় এই বিএসএফকে গুলি করবেন। দেখা মাত্রই যদি বাংলাদেশের ভিতরে ঢোকে, কোনো কথা নেই, যদি বৈঠক করে ঢোকে ঠিক আছে, আর যদি না বলে ঢোকে ডাইরেক্ট গুলি করবেন, মেরে ফেলবেন। তারপর আমরা বাংলাদেশিরা আপনাদের পক্ষে থাকবো অবশ্যই, ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা কী বলেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।